অসাধারণ ভিউ পয়েন্ট, যেখানে কিছু ছবি কিছু ভিডিও করলাম। বন্ধুরা, এখানে আসতে হলে আগে আসতে হবে বাংলাদেশের বান্দরবন জেলায়, এবং সেখান থেকে চাঁদের গাড়ি করে কিংবা মোটরসাইকেল সিএনজি করে আসতে হবে। মনে হয় 4-5 কিলোমিটার হবে, যেহেতু আমি এবার এখানে নতুন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ব্লগে আমি আমার যাত্রা শুরু করছি ঢাকার সায়েদাবাদ থেকে। আজকে আমি যাচ্ছি আলীকদম, তারপর তমাতঙ্গি। বন্ধুরা, দীর্ঘ 10 ঘন্টা জার্নির পর ঢাকার সায়েদাবাদ থেকে আমরা এখন পৌঁছে গেলাম মারায়াতং পাহাড়ের পাদদেশে, যেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। সকালটা ছিল একদম অন্যরকম। পাহাড়ে ঠান্ডা হাওয়া, চারপাশে সবুজের সমারোহ, সব মিলিয়ে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। রং চা 8 টাকা না? হ্যাঁ, একটু আগে বললো। আমাদের এই যাত্রার বাহন ছিল জিপ গাড়ি, যাকে আমরা সবাই চাঁদের গাড়ি নামে চিনি। পাহাড়ি পথের জন্য একদম পারফেক্ট এই গাড়ি। গাড়ি স্টার্ট হতেই শুরু হলো এক রোমাঞ্চকর অধ্যায়। সামনে সবুজ মাঠ, আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু পাহাড়, পাহাড়ি নদী। বন্ধুরা, এখন রয়েছি বান্দরবনের আলীকদম। মারায়াতং থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম বান্দরবনের আলীকদম। এখন আমরা বাম দিক দিয়ে চলে যাব তমাতঙ্গির উদ্দেশ্যে। এদিকে উঁচু পাহাড়, অন্যদিকে গভীর খাদ। মনে হচ্ছিল প্রকৃতি একেবারে ভিতর দিয়ে যাচ্ছে। পাহাড়ি রাস্তার প্রতিটা বাঁক যেন নতুন এক দৃশ্য উপহার দিচ্ছিল আমাদের। কোথাও ঘনসবুজ বন, কোথাও উঁচু পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝিরিঝিরি ঝর্ণার ধারা। মাঝে মাঝে মেঘ এসে রাস্তার উপর থেমে যায়। মনে হচ্ছিল আমরা মেঘের মধ্য দিয়েই ভাসছি। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ডিম পাহাড়ের দিকে। রাস্তা যত সামনে বাড়ছে, ততই পাহাড়গুলো আরও বিশালতা বিরাজ করছে। এখানে এসে রাস্তার সৌন্দর্য একদম অন্যরকম হয়ে যায়। একের পর এক উঁচু নিচু পাহাড়, আঁকাবাঁকা পথ, প্রতিটা বাঁকেই নতুন চমক। মনে হচ্ছিল প্রকৃতি যেন ধীরে ধীরে তার আসল রূপ দেখাতে শুরু করেছে। গাড়ি যখন পাহাড় বেয়ে উপরে উঠছিল, নিচের দৃশ্যগুলো ছোট হয়ে যাচ্ছিল। দূরে তাকালে শুধু সবুজ আর সবুজ। মাঝে মাঝে মেঘ এসে সেই দৃশ্যটাকে আরও রহস্যময় করে তুলছে। এই অংশটা একটু চ্যালেঞ্জিং ছিল আমার। রাস্তা সরু, পাশেই গভীর খাদ, কিন্তু সেই ভয়ের মধ্যেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। ডিম পাহাড়ের আর্মি চেকপোস্ট পার হয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম থানচির উদ্দেশ্যে। বন্ধুরা, সবাইকে বলে নিই, আপনারা এই বান্দরবন, খাগড়াছড়ি কিংবা রাঙামাটি আসতে গেলে অবশ্যই যার যার ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে আসবেন বেশি করে, কারণ চেকপোস্টগুলিতে ভোটার আইডির ফটোকপি অবশ্যই জমা দিতে হয়, তা না হলে যেতে দিবে না। হ্যাঁ বন্ধুরা, যা বলতেছিলাম, এখান থেকে পথটা যেন আরও বেশি সুন্দর হয়ে উঠতেছে। চারপাশের পাহাড়গুলো এখনও আগের চেয়ে আরও কাছে মনে হচ্ছে, যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। রাস্তার দুই পাশে সারি সারি সবুজ পাহাড়, ঘন বন আর অজস্র গাছপালা। প্রকৃতি এখানে আছে তার সবচেয়ে সতেজ রূপে দাঁড়িয়ে। সূর্যের আলো পাহাড়ের গায়ে পড়ে এমন একটা আলো ছায়ার খেলা তৈরি করছে এখানে, যা চোখ সরাতে দেয় না। গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আর আমরা প্রবেশ করছি একদম নির্জন, শান্ত ও অন্যরকম একটা জগতে। শহরের কোলাহল একদম নেই, শুধু বাতাস শব্দ, পাখির ডাক আর পাহাড়ের নীরবতা। কখনো রাস্তা হয়ে উঠছে অনেক উপরে, আবার নিচে, এরকম। এই ওঠানামার মাঝেই লুকিয়ে আছে আসল রোমাঞ্চ। দূরে তাকালে দেখা যায় অসংখ্য পাহাড়, একটার উপর আরেকটা লেগে আছে। এই পথে চলতে চলতে আমার মনে হচ্ছে আমরা শুধু একটা জায়গায় যাচ্ছি না, আমরা প্রকৃতির এক অজানা সৌন্দর্যের ভিতরে যাচ্ছি। তাই বাস্তব।
এখন আমরা ধীরে ধীরে থানচি বাজারের খুব কাছাকাছি চলে আসছি। এতক্ষণে পাহাড়ের ভিতর দিয়ে চলার পর এখন যেন একটা গন্তব্যের অনুভূতি স্পষ্ট হয়ে উঠছে। গাড়ি এগিয়ে যাচ্ছে, চলছে সামনের দিকে। প্রকৃতি তার অন্য আরেক রূপ ধারণ করেছে। চারপাশে সবুজ পাহাড়গুলো আগের মতোই সবুজ, তবে মাঝে মাঝে জনবসতির ছোঁয়া চোখে পড়ছে। আর ঠিক তখনই চোখে পড়ল সামনে সুন্দর সেই দৃশ্য, থানচি ব্রিজ। এই ব্রিজটা যেন মনে হয় পুরো যাত্রার একটা বিশেষ মুহূর্ত। পাহাড়ের মাঝে নদীর মধ্যে চারপাশে সবুজ পাহাড় আর নিচে বয়ে যাওয়া স্বচ্ছ পানি, দেখতে একদম ছবির মতো লাগে। গাড়ি যখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, চারপাশের দৃশ্যটা আরও সুন্দর হয়ে উঠল। আমরা উপভোগ করলাম নিচে নদীর স্রোত। অবশেষে আমরা পৌঁছে গেলাম বান্দরবনের প্রত্যন্ত একটি জনপদ থানচি বাজারে। পাহাড়ে ঘেরা এই ছোট্ট বাজারটা যেন পুরো এলাকার প্রাণকেন্দ্র। চারপাশে উঁচু পাহাড় আর মাঝখানে ছোট্ট এই জনবসতি, দেখতেই অন্যরকম। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের স্বপ্নের গন্তব্য তমাতঙ্গী। এই জায়গাটার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, যেন সবুজের অসীম সমুদ্র ঘিরে রেখেছে। বন্ধুরা, আমি রয়েছি তমাতঙ্গী, যেটি বাংলাদেশের পার্বত্য এলাকার বান্দরবনের থানচি থানায় অবস্থিত। সেখানে আসছি চাঁদের গাড়ি করে। আলীকদম থেকে ১.৫ ঘন্টা জার্নির পর পাহাড় পেরিয়ে চলে আসলাম এই তমাতঙ্গী। সময় থাকতে ঘুরে বেড়ান, কারণ যখন আপনার বয়স হবে, টাকা হবে, ঘুরতে পারবেন না, ব্যস্ততায় জড়িয়ে যাবেন। তমাতঙ্গী ওয়াচ টাওয়ার, এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা এখন এই ওয়াচ টাওয়ার উঠবো। এখানে দাঁড়িয়ে দূরে তাকালে দেখা যায় একটার পর একটা পাহাড়ের সারি বেঁধে দিগন্ত পর্যন্ত চলে গেছে। মনে হয় পৃথিবীটার শেষ সীমানায় দাঁড়িয়েছি। বাতাসটা একদম ঠান্ডা, শহরের কোনো দূষণ নেই, নেই কোলাহল, শুধু প্রকৃতি আর নিস্তব্ধতা। মাঝে মাঝে হালকা মেঘ এসে চারপাশ ঢেকে দেয়, তখন পুরো পরিবেশটা যেন স্বপ্নের মতো হয়ে ওঠে। মনে হয় আমরা যেন মেঘের রাজ্যে দাঁড়িয়ে আছি। বন্ধুরা, এটি একটি বসার স্থান এবং সুইমিং পুল আকারে করা। এটার দৃশ্যটাও কোনো অংশে কম নয়। যারা আসবেন অবশ্যই দেখবেন, অসাধারণ অসাধারণ ভিউ পয়েন্ট, যেখানে কিছু ছবি, কিছু ভিডিও করলাম। বন্ধুরা, এখানে আসতে হলে আগে আসতে হবে বাংলাদেশের বান্দরবন জেলায়, এবং সেখান থেকে চাঁদের গাড়ি করে কিংবা মোটরসাইকেল, সিএনজি করে আসতে হবে থানচি, এবং থানচি থেকে এই তমাতঙ্গী মাত্র 10 মিনিটের রাস্তা, মনে হয় 4-5 কিলোমিটার হবে। দেখেন অসাধারণ ভিউ। আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন এই পৃথিবীটাকে। যতদূর দুচোখ যায় শুধু নীল আকাশ এবং সবুজ পাহাড়, উঁচু উঁচু পাহাড়গুলি আসলে অসাধারণ। বন্ধুরা, যাদের ঘুরতে ভালো লাগে তারা অবশ্যই ঘুরবে। আজকে হলো 2026 সালের পবিত্র ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন। আমি ছুটে আসছি ময়মনসিংহের ভালুকা থেকে একটা ট্রাভেল গ্রুপের সাথে, যে ট্রাভেল গ্রুপটির নাম হলো রিল্যাক্স ট্রাভেল গ্রুপ। রিল্যাক্স ট্রাভেল গ্রুপের সাথে আসছি মাত্র 3750 টাকায় 2 দিন 3 রাত, সাথে 4 বেলা খাবার। অসাধারণ প্যাকেজ, স্বল্প মূল্যে একটা চমৎকার প্যাকেজ। বন্ধুরা, মাত্র 3750 টাকায় এই রিল্যাক্স ট্রাভেল গ্রুপে ঈদের দিন রাত্র 10টা থেকে আমাদের জার্নিটা শুরু হয় বান্দরবনের আলীকদমের উদ্দেশ্যে। 10 ঘন্টা জার্নির পর আমরা চলে আসি মারায়তং পাহাড়, যেখান থেকে আমরা এই তমাতঙ্গী আসলাম। তমাতঙ্গী শুধু একটা পাহাড় না, এটা একটা অনুভূতি, একটা শান্তির জায়গা।
যেখানে এসে মনে হয় জীবনের সব ক্লান্তি দূর হয়ে গেছে। কারণ এই জায়গাটা এমন যেখানে কথা না বলে অনেক কিছু অনুভব করা যায়। আমরা সবাই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলাম, কারণ এই জায়গাটা এমন যা কল্পনার চাইতেও সুন্দর। বন্ধুরা, রয়েছি তোমাতুঙ্গি বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। আমি যে দিকে ক্যামেরা ধরে রেখেছি আপনারা হয়তো ক্যামেরা চোখে নাও দেখতে পারেন। এটি হলো ডিম পাহাড়ের চূড়া। এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত ডিম পাহাড়। আমরা ওদিক দিয়েই রাস্তা পেরিয়ে এখানে আসছি। তোমাতুঙ্গির এই চূড়া থেকে দাঁড়িয়ে তাকালে চোখে পড়ে অপূর্ব দৃশ্য, ডিম পাহাড়, থানচি এলাকা আর দূরের অসংখ্য পাহাড়ের সারি। দিগন্ত জোড়া সবুজ পাহাড়গুলো যেন একটার সাথে আরেকটার ঢেউয়ের মতো সাজানো। সামনে 3টি বড় পাহাড় স্পষ্টভাবে দেখা যায়। বন্ধুরা, এখানে রিসোর্টের মতো কিছু করা হয়েছে। আমি যেহেতু নতুন, এই জায়গাটি কি আসলে জানি না। একটু নিচের দিকে নামি, দেখি কি দেখায়। সম্ভবত রেস্ট হাউস, সচল না, একেবারে জনমানবহীন মনে হচ্ছে। একটু নিচের দিকে নামি। অসাধারণ, এরকম পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা এই পার্ক, রিসোর্ট বা ভিউ পয়েন্ট যাই বলেন, এটি আসলে ভ্রমণ পিপাসুদের জন্য চমৎকার একটি জায়গা। আজকের এই যাত্রা এখানে শেষ হলো। ঢাকা থেকে শুরু করেছি আলীকদম, মারায়াতন, ডিম পাহাড়, থানচি। সব পথের আনন্দ আর রোমাঞ্চ শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। আল্লাহ হাফেজ।